ডক্টর ইউনুসকে বিল ক্লিন্টন ছিলেন আরকানসাসের গভর্নর। তারপরে উনি প্রেসিডেন্ট হওয়ার পর ডক্টর ইউনুসকে অনুরোধ করলেন আপনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হন। ডক্টর ইউনুস বললেন আমি তো বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারি না, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে হলে মার্কিন নাগরিক হতে হয়। ক্লিন্টন বললেন আপনাকে মার্কিন নাগরিক দিয়ে দিব। কোটি কোটি টাকা খরচ করে অডিট রিপোর্ট করলেন, করে তাকে বললেন 9.5 কোটি টাকা নিয়েছেন। আপনি দেখলেন যে আমাদের সেনাপ্রধান, প্রাক্তন সেনাপ্রধানের বিরুদ্ধে উনি ক্ষমতা থাকার সময় আল জাজিরা রিপোর্ট করলেন, সেইখানের ব্যাপারও দুদক কোনো ব্যবস্থা করলেন না। বেনাজিরের নামে নামকা বাস্তে নোটিশ জারি করলেন, জানি না এই নোটিশটা পরবর্তীতে অবমুক্ত দেওয়ার কোনো ব্যবস্থা হয় কিনা, যা আমরা অতীতে দেখেছি। তাই আমরা দুদককে বলবো ডক্টর ইউনুসকে, যিনি এত সম্মানিত ব্যক্তি, একটু কথা বলে নেই। ডক্টর ইউনুসকে বিল ক্লিন্টন ছিলেন আরকানসাসের গভর্নর। উনি বিল ক্লিন্টনের দাওয়াত দিলেন যে ওই দেশের 50% লোক দরিদ্র। উনি জানলেন বাংলাদেশে গ্রামীণ ব্যাংক হয়। ইউনুস সাহেব যখন গেলেন উনি বললেন আমার দেশের এইটা বহন করলাম আমার রাজ্যে, আর আমি আমেরিকার প্রেসিডেন্টের ইলেকশনে দাঁড়াবো, যেদিন ঘোষণা করব সেদিন আপনি আমার পাশে থাকবেন। সেদিন তিনি সমস্ত আমেরিকাকে পরিচয় করে দিলেন এই ব্যক্তির নাম ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে। আমি আমেরিকার প্রেসিডেন্ট হলে সারা আমেরিকায় গ্রামীণ ব্যাংকের পরিকল্পনা নেব। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তারপরে উনি প্রেসিডেন্ট হওয়ার পর ডক্টর ইউনুসকে অনুরোধ করলেন আপনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হন। ডক্টর ইউনুস বললেন আমি তো বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারি না, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে হলে মার্কিন নাগরিক হতে হয়। ক্লিন্টন বললেন আপনাকে মার্কিন নাগরিক দিয়ে দিব, নাগরিকত্ব দিব। তিনি বললেন বিশ্ব ব্যাংকের দায়িত্ব হচ্ছে ধনী লোকের সেবা করা, আর আমি হচ্ছে গ্রামীণ ব্যাংক দরিদ্রের সেবা করা, আমি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারি না। তারপরে ওনারই পরিচালক অনুরোধে যাকে প্রেসিডেন্ট করা হলো তিনি বাংলাদেশে আসলেন তার ওয়াইফ সহ। পটুয়াখালী ঘুরে দেখলেন গ্রামীণ ব্যাংকের কার্যক্রম দেখে উনি বিস্মিত হয়ে গেলেন। উনি বললেন ইউনুস সাহেব আপনি তো সময় দিতে পারবেন না, আমার সাথে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন। উনি সেটাও রিজেক্ট করলেন। যেই ব্যক্তি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে না, একটা দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরাও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারলে গর্বিত বোধ করে, আর এই ডক্টর ইউনুস এই সমস্ত কিছু করার পর এখন আনলেন 40 বছর কোটি কোটি টাকা খরচ করে অডিট রিপোর্ট করলেন, করে তাকে বললেন 9.5 কোটি টাকা নিয়েছেন। অথচ এই অডিট হয় গ্রামীণ ব্যাংকের অডিট হয় বাংলাদেশের 5টা 1 নম্বর অডিট ফার্ম দিয়ে, তারপরে বিদেশি 2টা ফার্ম অডিট করে, বাংলাদেশ অডিট করে। তাহলে 40 বছর পর্যন্ত ওই অডিটগুলিকে মিথ্যা, ওই অডিটগুলিকে বাতিল না করে কম্প্রিহেন্সিভ অডিট করে আজকে বলবেন যে আপনি এই 9.5 কোটি টাকা উনি নিয়েছেন এবং এই জিনিসটা করে অভিযোগ দায়ের করেছেন। এইভাবে হেনস্থা এবং করে বাংলাদেশের ভাবমূর্তিকে সারা বিশ্বে বিনষ্ট করে দিচ্ছে, এতে আমাদের কোনো লাভ হচ্ছে না।